জনপ্রিয় ইসলামী বক্তা ও চিন্তাবিদ জাকির নায়েকের বাংলাদেশ সফর এবং এই সফর নিয়ে ভারতের প্রতিক্রিয়া। জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত প্রায় এক মাস বাংলাদেশে অবস্থান এবং বিভিন্ন স্থানে বক্তৃতা দেওয়ার অনুমতি পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে। জাকির নায়েক একজন ভারতীয় ইসলামী চিন্তাবিদ, ধর্মপ্রচারক, বক্তা ও লেখক, যিনি ইসলাম এবং তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে তার আলোচনার জন্য বিশ্বব্যাপী পরিচিত। তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং পিস টিভি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও সভাপতি। পেশাগত জীবনে তিনি একজন মেডিকেল ডাক্তার। তবে তার বেশ কিছু বক্তব্য বিতর্কিত হওয়ায় ভারতসহ বেশ কয়েকটি দেশ তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ২০১৬ সালে তিনি ভারত ছাড়েন এবং বর্তমানে মালয়েশিয়ায় স্থায়ী নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন। ভারতে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন, বিদ্বেষমূলক বক্তব্য এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ তাকে একজন পলাতক আসামি হিসেবে বিবেচনা করে এবং তাকে ফেরত পাঠানোর জন্য মালয়েশিয়ার কাছে বেশ কয়েকবার অনুরোধ জানিয়েছে। জাকির নায়েকের বাংলাদেশ সফরের খবর প্রকাশের পর ভারত দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র রণধীর জয়সওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি এবং তিনি ভারতে ওয়ান্টেড। ভারত আশা করে যে বাংলাদেশ সরকার তাকে ভারতের হাতে তুলে দেবে। ভারত এই পদক্ষেপকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি ভারত বিরোধী অবস্থান হিসাবে দেখছে। এর আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ২০১৬ সালে হোলি আর্টিজান হামলার পর জাকির নায়েকের পিস টিভি চ্যানেল নিষিদ্ধ করেছিল। তদন্তে দেখা গিয়েছিল যে এই হামলায় জড়িতদের কেউ কেউ জাকির নায়েকের বক্তব্য দ্বারা প্রভাবিত হয়েছিল। তবে হাসিনা সরকারের পতনের পর পিস টিভির ওপর নিষেধাজ্ঞা শিথিল হয়ে গেছে এবং এই প্রেক্ষাপটেই জাকির নায়েক ঢাকায় আসছেন।